فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَا يَعْلَمَنَّ الْكَاذِبِينَ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী। কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী কথা জানেন কে? কে জানেন বলেন? আল্লাহ তাআলা বলেন। আমরা যতই মানুষকে ভালো বলি, খারাপ বলি, মন্দ বলি না কেন, সমস্ত ভালো মন্দ যাচাই বাছাই করার মালিক হচ্ছেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলে সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার যে আলোচনার মধ্যে কয়েক জুম্মা ধরেছিলাম, যে আলোচনা শুনতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী হযরত সামাউন আলাইহিস সালাম কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন, মহিলাদের খপ্পরে পড়ে গিয়েছিলেন, ষড়যন্ত্রের খপ্পরে পড়ে গিয়েছিলেন। পরীক্ষা স্বরূপ তিনি যখন রাত্রিবেলায় ঘুমাইতেন, তার স্ত্রীকে যখন কুমন্ত্রণা দিত একজন মহিলা, অর্থ সম্পদের লোভ দেখায়, ধনী স্বামী পাওয়ার লোভ দেখাইয়া যখন তাকে প্রলোভন দিচ্ছিল স্বামীকে কিভাবে হত্যা করা যায়, কিভাবে নিঃশেষ করে দেওয়া যায়, আল্লাহ নবী সামাউন আলাইহিস সালামকে সালাম সেই প্যাচের মধ্যে পড়ে ষড়যন্ত্রের মধ্যে পড়েছিলেন। সামাউন আলাইহিস সালামের স্ত্রী লোহার শিকল দিয়ে গভীর রজনী বেঁধে ফেলেছে। তিনি টের পেয়ে দেখেন স্ত্রী লোহার শিকল দিয়ে হাত পা বাঁধতেছেন। সামাউন আলাইহিস সালাম কাঁদতে বলতেছেন, স্ত্রী তোমার কি হলো? তুমি আমাকে বাঁধতেছো কেন? তোমার মন্তব্যটা কি? সামাউন আলাইহিস সালাম স্ত্রী বলছেন, স্বামী গো, আমার কোনো মন্তব্য নেই, আমার কোনো খারাপ মন মানসিকতা আমার নেই, তবে আমি দেখতে চাচ্ছিলাম যদি তোমার চতুর্দিকে কাফির বেঈমানরা তোমার শত্রু, তোমার প্রতি শত্রুতা পোষণ করছে, যদি কাফিররা তোমাকে বেঁধে ফেলে তাহলে তুমি কাফিরদের হাত থেকে কিভাবে ছুটতে পারো, এইটা দেখার জন্য তোমাকে শিকল দিয়ে বেঁধে ফেলেছি। সামাউন আলাইহিস সালাম আস্তে করে আল্লাহু আকবার বলে যখন হাতটা সাফ করেছেন, সঙ্গে সঙ্গে লোহার শিকল খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার মহিলারা তো একটু ষড়যন্ত্রকারী। যে মহিলা স্বামীর ভাত খাবে না, বিভিন্ন মন্দ বাঁটে, ঠিক না বেঠিক, বিভিন্ন কথা চলে বলে কৌশলে, যে কোনো কায়দায় খাবে না। সামাউন আলাইহিস সালামের স্ত্রী বলছে, স্বামী গো, এতদিন ধরে তোমার ঘর সংসার করলাম, তোমার কাছে থাকলাম, তোমার সেবা করলাম, তোমার কথা শুনলাম, একটি কথা যদি আমি তোমাকে বলি সেই কথাটা তুমি রাখবে কিনা? হযরত সামাউন আলাইহিস সালাম তিনি কোন ব্যস্ততা মানুষ ছিলেন না, একজন নিরামিষ মানুষ ছিলেন। তিনি বলছেন, স্ত্রী তুমি যা বলবো আমি তাই শুনবো, বলো তুমি কি শুনতে চাও, তুমি কি করতে চাও বলো। সামাউন আলাইহিস সালামের স্ত্রী বলল, স্বামী যে তোমাকে বাঁধলাম, তুমি তো সব গিট্টি খুলে ফেললে, আল্লাহু আকবার বলে গিট্টি খুলে ফেললে। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহু আকবারের শক্তি আছে না নাই? কম না বেশি? আল্লাহু আকবারের শক্তি বেশি। সম্মানিত ভাই আমার, সামাউন আলাইহিস সালামের চুলগুলো ছিল বড় বড়। আল্লাহ রাব্বুল আলামিন সামাউন আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন, সামাউন রে, তোর মাথার মধ্যে যে বড় বড় চুল রয়েছে, যত শক্তিশালী রশি দিয়ে শিকল দিয়ে তোকে কেউ বেঁধে ফেলুক না কেন,
এটা আমার নাম নিয়ে তুই একটু গাও করার পারলে এটা খুলে যাবে, ছিঁড়ে যাবে, কিন্তু তোকে তোর মাথার চুল দিয়ে যদি কেউ বেঁধে ফেলে কখনো কিয়ামত পর্যন্ত তোর হায়াত থাকলে তুই ছুটতে পারবি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মেসেজ দিয়েছিলেন সামাউল আলাইহিস সালামকে, কিন্তু স্ত্রীর কথা আজকে কালকে বলবো বলছি বলতে বলতেই সত্য কথাটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছিলেন এই কথাটা কাউকে না বলার জন্য। কিন্তু সামাউল আলাইহিস সালাম মেয়ে লোকের খপ্পরে পড়ে, দেখবেন এখন আমাদের সমাজে আমরা অনেকে মেয়ে লোকের খপ্পরে পড়ে কি পড়ি না? অনেকে ব্যাংক ব্যালেন্স স্ত্রীর নামে দিয়ে দিয়েছে, ব্যাংকে টাকা রেখে দিয়েছে, মনোমালিন্য হলো ব্যাংকের টাকা পয়সা নিয়ে স্ত্রী অন্য মানুষের সাথে উধাও, আছে না নাই? জায়গা জমি লিখে দিয়েছে, স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রীর সেবা করে না, এরকম মহিলা আছে না নাই? এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে মহিলাদের চক্রান্ত কায়দা কৌশল সবচেয়ে ভয়ানক, মারাত্মক, শয়তানের চাইতেও মহিলাদের চক্রান্ত কঠিন। দেখবেন ভাই ভাই কোনো গন্ডগোল হয় না, বিয়ে হওয়ার আগ পর্যন্ত সংসারের পরিবারটা নীরব থাকে, কি থাকে না বলেন? নীরব থাকে, কোনো গন্ডগোল ফেসাদ ঝগড়া কিছু নেই। যখনই দুই গ্রামের দুইটা মেয়ে লোক আসে তখনই দেখা যায় যে কিছুদিন পরে ফাটল ধরে সংসারে, একজন ওখান ঝাড়ু দেবে আর একজন দেবে না, এই নিয়ে একজন রান্না করবে আর একজন করবে না, একজন ঘুম থেকে পরে উঠবে আগে উঠবে, এই নিয়ে ঝগড়া বাড়তে বাড়তে ভাই ভাই মারামারি লাগে, কি লাগে না বলেন? মাঝখান দিয়ে বেড়া হয়ে যায়। কিন্তু সব পরিবারে হয় না, এর মধ্যে ভালো মানুষ এখনো আছে। সম্মানিত বন্ধুগণ আমার, সামাউল আলাইহিস সালামের স্ত্রী ভালো ছিল, চরিত্র খারাপ ছিল না, কিন্তু আরেকজন মহিলার পামে পড়ে ফুলে ফুলে সামাউল আলাইহিস সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো এবং ফসলাইয়া ফসলাইয়া সামাউল আলাইহিস সালামকে কিভাবে বাঁধলে ছুটতে পারবে না এই কথাটা জানার জন্য রাতেও শোয়ার সময়ও ফসলায়, খেতে যাওয়ার সময় ফসলায়, বাড়িতে আসার পরেও ফসলায়। এমন একদিন হযরত সামাউল আলাইহিস সালাম স্ত্রীর আদর পেয়ে বলে ফেলল, স্ত্রী রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন যে নিয়ামতের কথা কাউকে বলা যাবে না। স্ত্রী বলছে আমাকেও না, বলে তোমাকেও না। কেন? তোমার এত সেবা করি, তোমাকে এত যত্ন করি, তোমার কথা শুনি, তারপরে তোমাকে বলবা না? বলে না, বলা যাবে না। নাফর বান্দা হয়ে শোনার জন্য যখন পিছু ছাড়লো না, তখন আল্লাহ নবী সামাউল আলাইহিস সালাম বললেন, স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার মধ্যে বড় বড় চুল দিয়েছেন। কোন লোক যদি, পৃথিবীর কোন মানুষ যদি এই চুল দিয়ে, চুল ছেড়ে চুল দিয়ে যদি আমাকে কেউ বেঁধে ফেলে, আমি কখনো এই লিপটি খুলতে পারবো না। এবার সামাউল আলাইহিস সালামের স্ত্রী মনে মনে হাসতেছে যে আমি একটা ওষুধ পেয়ে গেছি, ঠিক না বেশি? এতদিন ধরে লোহার শিকল দিয়ে বাঁধলাম, রশি দিয়ে বাঁধলাম, কোনো বান্ধনে কাজ করতে পারলো না। আজ থেকে ফসলাইয়া ফসলাইয়া তোমার কাছ থেকে সত্য কথা জেনে ফেলেছি সামাও, তোমার তো আর রক্ষা নাই। পরের দিন যখন রাত্রি হয়ে গেল, সামাও আলাইহিস সালাম গভীর রজনী ঘুমিয়ে গেছেন। সামাও আলাইহিস সালামের স্ত্রী মাথার চুল কেটে নিয়ে সামাউল আলাইহিস সালামকে এমন বাধা বেঁধে ফেলেছে, সামাউল আলাইহিস সালাম টেনে দেখেন হাত চুল দিয়ে বাঁধা, আর খুলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে ওভারটেক করেছে, ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিনের আইনকে, আল্লাহর হুকুমকে আমরা যদি অমান্য করি, আমাদের শাস্তি হবে, কি হবে না বলেন? দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। আর যারা আল্লাহওয়ালা মানুষ যদি
দুনিয়ার মধ্যে কষ্ট হয়েও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে পরীক্ষা করি, পরীক্ষা দিই, আমি তাকে পরীক্ষা দিয়ে পাস করে তারপরে আমার কাছে নিয়ে আসি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সামাউল ইসলামের স্ত্রী বলছে, স্বামী গো, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক কাট, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এতদিন ফুসলাইয়া আসল কথাটা জানার জন্যই তোমাকে এতদিন ফুসলাইতেছি, তুমি তো সত্য কথাটা বলো নাই। আজ তোমাকে বেঁধে ফেলেছি, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে আমার কাছ থেকে উদ্ধার করতে পারে। এবার বাদশাহ লোকজনকে সংবাদ দেওয়া হলো, তারা আসলো সামাউল আলাইহিস সালামকে টুকরো 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 করে কেটে ফেললো। আল্লাহ নবীকে টুকরো টুকরো করে কাটলো। জিবরাইল আসা বলছে, আল্লাহ এটা তো সহ্য হচ্ছে না, সহ্য করার মতো নয়, তোমার নবী কিন্তু তারা শেষ করে ফেললো। আল্লাহর খেলা আসতে না জোরে, জোরে বলে আল্লাহর খেলা আসতে না জোরে। আল্লাহর খেলা আস্তে আস্তে ধীরে ধীরে হবে। আল্লাহ বলছেন, জিবরাইল অস্থির হইও না, শান্ত হও, এই খেলা আমার আছে, খেলার শেষ প্রান্ত খেলা আছে, আমি খেলবো, কাটতে দাও, কুচি কুচি করে বস্তার মধ্যে প্যাকেট করে এইবার বলতেছেন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতে হবে। কে ফেলে দিয়ে আসবে? স্ত্রী বলছে, আমার রাজত্ব। যেহেতু লোক দেখানো হয়েছে যে বাদশার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া হবে, এই গরিব সামাউলের কাছ থেকে একটা ভালো স্বামী তুমি পাবে। বলছে আমার স্বামী এবার আমার রাজত্ব সব পাবে, একটু সবর করো, ধৈর্য ধরো। সামাউল আলাইহিস সালামের লাশটা কে নিয়ে যাবে জঙ্গলে ফেলে দিতে? আল্লাহ বলতেছেন, জিবরাইল তুমি রেডি থেকো, ফেরেশতাদের বলতে তোমরা রেডি থেকো, আমি খেলা শুরু করব। এখন সামাউল আলাইহিস সালামের বডিটা বস্তাটা নিয়ে যখন জঙ্গলের মধ্যে ফেলে দেবে, যখন জঙ্গলের মধ্যে মুখ খুলে ফেলে, যখন জঙ্গলের মধ্যে খুলে দেবে, ফেলে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই জঙ্গলে লাশটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সাজদাটি শুরু করে দিবা। সুবহানাল্লাহ। হাতের জায়গায় হাত, গোস্তের জায়গায় গোস্ত, মাথায় জায়গা মাথা, পায়ের জায়গায় পা, যেমন ছিল সামাউল আলাইহিস সালামের বডিটা, ফেরেশতারে তোমরা কাজ শুরু করে দাও। ফেরেশতারা কাজ শুরু করে দিল। সামাউল আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ফুৎকার করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সামাউল আলাইহিস সালাম আগেকার মতো তাজা টকবকে যুবক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাখি আল্লাহ পারে কি। সম্মানিত বন্ধুগণ আমার, এইবার সামাউল আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিয়েছে, দাঁড়াও। যদি গোরস্থানে কাউকে মাটি দেওয়ার পরে, দাফন করার পরে লাশ উঠে বলে দাঁড়াও, সবাই দাঁড়িয়ে যাবেন নাকি? না। গোরস্থান ভর্তি মানুষ হতে হয়, তারপরে পিছনে ফিরে তাকাবে না, সামনেই দৌড়াবে, ঠিক না? ঠিক। এবার কাফেররা চিৎকার করে বলছে, হলোটা কি? যাকে টুকরা টুকরা করে দুনিয়া থেকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য শেষ করে দিলাম, এই মানুষটা খারাপ হয়ে গিয়েছে। তারা দৌড় দিয়েছে। এইদিকে সেনাপতি সামাউল আলাইহিস সালামকে, ইসলামের স্ত্রীকে ঘরে একা পেয়ে তার ইজ্জত লুণ্ঠনের জন্য তারপরে আক্রমণ করেছে। কিন্তু সামাউল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছেন। সে দ্রুত এসে যারা তাকে ফেলে দিতে গিয়েছিল তাদেরকে হত্যা করে তার ঘরে এসে দেখে যে এই অবস্থা। সম্মানিত বন্ধুগণ আমার, সামাউল আলাইহিস সালাম লাঠি দিয়ে ঘরের দরজা ভেঙে ফেলে ওই সেনাপতিকে হত্যা করেছে। এবার স্ত্রী কি করবেন? স্ত্রী দেখছে হয়তো ভঙ্গ হয়ে গেছে, যাকে হত্যা করার জন্য, যাকে হত্যা করে নদীর, যাকে হত্যা করে ফেলে দিয়ে আসা হলো, আমার সে মানুষটা খারাপ ব্যাপারটা কি? যখন পূর্ণাঙ্গ ঘটনা
বর্ণনা করলো, স্ত্রী বলছেন আমার ভুল হয়ে গেছে, স্বামী আমাকে ক্ষমা করে দেন। ভুল আমার হলো, ক্ষমা করে দেবো নাকি? কিন্তু আল্লাহর নবী তিনি জানতেন যে আমার স্ত্রী নিষ্পাপ, প্রলোভনে পড়ে যে কাজ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সালাউল আলাইহিস সালাম স্ত্রীকে ক্ষমা করে দিয়ে